থামজুং পরবর্তীগুলোর মধ্যে মিৎজুল সিন আন্ডারলাইনকৃত বুবনীয় অংশ মান্নুন সঠিক মুনজাঙ্গুন বাক্যগুলো খুরেছিপস বাছাই করুন। আমাদের প্রথম অংশে বলা হলো পরবর্তীগুলোর মধ্য থেকে আন্ডারলাইনকৃত অংশ হতে কোনটা সঠিক সেটা খুঁজে বের করুন। এখন আমরা চারটি অপশান দেখে যেটা সঠিক সেটি খুঁজে বের করব, বাকিগুলো কেন ভুল, ভুলগুলো কিভাবে সমাধান করা যায় সেটাও দেখব, এবং যেটা সঠিক হচ্ছে সেটা কেন সঠিক সেটাও আলোচনা করব। চলুন একে একে আমরা অপশানগুলো দেখে নিই। 1 নম্বরে বলা হয়েছে নেইল আগামীকাল আহবশিকাজি 9টার মধ্যে কোক অবশ্যই ওয়ামিয়ন দইও এলে হবে। তো প্রথম যে আমরা অপশানটা পেলাম সেখানে বলা হলো আগামীকাল 9টার মধ্যে এলে হবে, কিন্তু এখানে এটা ভুল। কেন ভুল? তার প্রথম কথা হচ্ছে এখানে ওর পরে একটা অতিরিক্ত যোগ করা হয়েছে, এটাও ভুল হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে এখানে কোক লেখা আছে, কোক শব্দের অর্থ হচ্ছে অবশ্যই, যা দ্বারা একটা বাধ্যবাধকতা বোঝায়। অর্থাৎ এখানে যদি অর্থটা এরকম হতো আগামীকাল 9টার মধ্যে অবশ্যই আসতে হবে, তাহলে এখানে সঠিক হতো। এই আসতে হবে কোন গ্রামার দিয়ে বোঝায় সেটা এখন আমরা দেখব। যদি এখানে আসতে হবে এই গ্রামারটি ব্যবহার করতে চান তাহলে এই ও হচ্ছে এটা হচ্ছে মূল ওয়ার্ড হচ্ছে ওদা, ওদার থেকে ও আসছে, ওদা মানে আশা, তো দা কাটা যাওয়ার পরে এই ওর সাথে ওয়া ইয়া ইয়া দো ইয় আসতে হবে, এটা যদি ব্যবহার করতো তাহলে আমাদের সঠিক হতো ওয়া দৈদ। যেহেতু এটা ব্যবহার করা হয়নি সুতরাং এখানে এটা ভুল। আমরা 2 নম্বর অপশান দেখব এখন, ফোকামশি খিবুনি নাপ্পুজি মাসেও, এটাও এখানে ভুল। কেন ভুল? এই নাপ্পুজি খিবুন নাপ্পুজি মাসেও এটা একটা অস্বাভাবিক কথা, এখানে এটা অস্বাভাবিক শোনায়, এটা হবে না। এখানে মূল ওয়ার্ডটা কী ছিল? এখানে মূল ওয়ার্ডটা ছিল খি বোন নাপ্পু দা, অর্থাৎ মন খারাপ হওয়া বা মুড অফ হওয়া, অস্বাভাবিকভাবে একজন ব্যক্তি রয়েছে সেই মন খারাপকে বোঝাতে এই খিবুন নাপ্পুদা বোঝায়। তো এর সাথে আমাদের কি ব্যবহার করলে এটা সঠিক হতো সেটা আমরা এখন ব্যবহার করব। যদি এই সেন্টেন্সটাকে খিবুন নাপ্পুজি মাসিও না লিখে এইভাবে লিখতো, গ্রামাটিক্যাল নিয়ম সঠিক রেখে খিবুন নাপ পা হাজি মাসেও সে ইয়, তাহলে খিবুন নাপ্পা হাজি মাছেও লিখলে এখানে এটা সঠিক। যেহেতু এখানে লেখা আছে খিবুন নাপ্পুজি মাছেও, এটা অস্বাভাবিক শোনায়, এটা হচ্ছে কখনোই সেন্টেন্সের সাথে যায় না, এটা শোভনীয় নয়, তাই এখানে এটা ভুল। এখন আমরা 3 নম্বর দেখব। 3 নম্বরে বলা হচ্ছে সনন নে নিয়নে আমি আগামী বছরে জেজুদয়ে খাবো আশ্রয়, অর্থাৎ জেজুদো গিয়ে দেখেছি। এখানে ভুল। কেন? এখানে অতীতকাল ব্যবহার হচ্ছে খাবো আশ্রয়, এখানে নে নিয়ন ভবিষ্যৎকাল ব্যবহার করা হচ্ছে। সুতরাং ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ প্লাস অতীত কখনোই একসাথে যায় না, এই দুটো যদি একসাথে হয় তাহলে সেটা ভুল হবে। তাহলে এখানে কী ভাগ করলে সঠিক হতো সেটা একটু আমরা দেখব। যদি আপনি এখানে অতীতকালেই রাখতে চান এই আন্ডারলাইনকৃত অংশ, তাহলে এই নিয়নটা পরিবর্তন করে জাং নিয়ন করতে হবে, জাং নিয়ন। কেন এখানে জাং নিয়ন উচ্চারণ করলাম সেটা একটু দেখি। এর উচ্চারণ করার কারণ হচ্ছে এই গিয়ক বাচ্চমের পর যখন নিয়ন আসবে তখন এই গিয়কটি উজ্জ্ব হয়ে এখানে নিয়নের উচ্চারণ হবে, তাই এখানে জাং নিয়ন করা হয়েছে। তাহলে এখানে খাবো আশ্রয় রাখতে চাইলে এখন কী করতে হবে? এই নে নিয়নের জায়গাতে এখানে জাং নিয়ন পরিবর্তন করতে হবে, তাহলে এটা সঠিক হতো। যদি আপনি এখন নে নিয়ন রাখতে চাচ্ছেন তাহলে এখানে কি পরিবর্তন করতে হবে সেটা একটু দেখি। এখানে এই খাবো আশ্রয়ের জায়গা খা বই গেস সমনিদা, খা বৈগের সমনিদা যদি এখানে বসান তাহলে এটা সঠিক হবে, কারণ তখন অর্থ আসবে আমি আগামী বছর জেজুদয়ে গিয়ে দেখব, তাহলে এটা এখানে সঠিক হবে। যেহেতু এখানে এটা নাই তাই এটাও আমরা ভুল ধরে নিয়েছি। 4 নম্বর অপশান দেখি। 4 নম্বরে বলা যা শিনুন খে থোরা মারুল কে ড্রামা বা কে নাটক জাজু ফনুন খত খাত্তায়, অর্থাৎ এই যাসি কে ড্রামাটা প্রায় দেখে বলে মনে হচ্ছে, এটা একটা অনুমান করা হচ্ছে সে প্রায় দেখে, অর্থাৎ সে সরাসরি বলতে পারছেন না যে দেখে, কিন্তু সে অনুমান করছে। এখানে দেখেন জাজু বলা হচ্ছে প্রায়, সে প্রায় দেখে এরকম একটা অনুমান করা হচ্ছে। এখানে মূল ভার্বটা ছিল নুন খত খাত্থা ইয়, এই গ্রামারটা ব্যবহার করা হয়েছে। এই গ্রামারটা ব্যবহার করে এখানে এটা সঠিক করা হয়েছে। এটা কেন সঠিক তার একটু ব্যাখ্যা দিচ্ছি। দেখেন এখানে এই সেন্টেন্সের মধ্যে প্রথমত জাজু কথা ব্যবহার করা হয়েছে, দ্বিতীয়ত
নুন খত খাত্তায় ব্যবহার করা হচ্ছে, এটা দ্বারা হচ্ছে অনুমান বোঝায়। এই নুন খত খাত্তায় কোথায় ব্যবহৃত হয় সেটা একটু বুঝে নিই। এটা সবসময় ব্যবহৃত হয় যখন আপনি নিশ্চিত না কিন্তু দেখে বা আন্দাজ করে কিছু বলেন, তখন এরকম অর্থ দেয়, মনে হয়, দেখে মনে হচ্ছে, সম্ভবত। এই জায়গাতে এই নুন খত খাত্তায় ব্যবহৃত করা হয়েছে। যেহেতু এইখানেই সঠিক রয়েছে এবং এখানে জাজু দ্বারা ব্যবহার করা হয়েছে এবং এখানে ফোনন, এই ফোনন শব্দটি ফোদা থেকে এসেছে, এই দা কাটা দিয়ে ফো রয়েছে, ফোর সাথে নুন খত খাত্তায় ব্যবহার করা হয়েছে, তাই এখানে এটা সঠিক। যদি আরও দু একটা আমরা এরকম উদাহরণ টানি তাহলে এরকম আমরা বুঝতে পারবো। দেখেন এরকম যদি বলি, ফিগা ও নুন খত খাত্তায়, বৃষ্টি হবে বলে মনে হচ্ছে বা মনে হয় বৃষ্টি হচ্ছে, এরকম। তারপরে খো সারামন হাকসেং ইন খত খাত্তায়, অনুল নাপ্পুন খত খাত্তায়, আজ খুব খারাপ লাগছে মনে হচ্ছে, এরকম বিষয়টা। তো যেহেতু এখানে খত খাত্তায় ব্যবহার করা আছে নুন খত খাত্তায়, সুতরাং এখানে এটা সঠিক আছে। আমাদের সঠিক উত্তর হচ্ছে 4। এখন আমরা দেখব যে এটা শর্টকাটে কীভাবে একটু মনে রাখবো, সেই কথাগুলো বলে দেব। সেটা হচ্ছে অবশ্যই কোক শব্দটি থাকলে তারপর একটা বাধ্যবাধকতা দিয়ে গ্রামার নিয়ে এসে সেটা শেষ করতে হয়। সেই গ্রামারটা হচ্ছে আ, অ, ইয়া, দই, দা। ফিউচার এবং ভবিষ্যৎ এবং অতীত কখনো একসাথে যায় না, এবং নুন খত খাত্তায় যদি কোনো ভার্বের সাথে সঠিকভাবে ব্যবহৃত হয় তাহলে সেটা সেখানে সঠিক হবে।